59 দিনের মাথায় টানা 50 ঘন্টা অতিক্রান্ত। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চে অনশন চলছে। আর কাল রাতে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ ওয়েস্ট বেঙ্গল ডক্টরস জুনিয়র ডক্টর যে ফন্ড, সেই ফন্ডের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা মেডিকেল কলেজে আজ অনশনে বসেছে জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যে আমি রয়েছি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও আমি দেখাতে বলবো যে জুনিয়র ডাক্তাররা তারা অনশনে বসেছেন এবং এই অনশন সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল রাত 10টা এই টানা যে চলবে এই অনশন মঞ্চে অনশন। এবং শুধু অনশন নয়, অনশনের পাশাপাশি কিন্তু তাদের যে কাজ, তাদের যে চিকিৎসা পরিষেবা, তারা কিন্তু সেই চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেছে। এবং এদের সাথেই যারা সিনিয়র ডাক্তাররা আছে তারা তাদের পাশে দাঁড়িয়ে তাদের পরিষেবা ব্যাহত করতে দেয়নি। রোজকারের মতন সকালে ওপিডি খোলা রয়েছে, এমার্জেন্সি বিভাগ, জরুরি যে দপ্তর, যে জরুরি দপ্তরে চিকিৎসা পরিষেবা চলছে, কিন্তু তার পাশাপাশিও চলছে এই অনশন। আমরা জানি যে আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনার টানা যে দিন, সেই দিন কাভার হয়েছে। ইতিমধ্যে সিবিআই চার্জশিট পেশ করেছে, সেই চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র একজনের। এবং তারপরে ফের যখন কলকাতার রাস্তায় মহা মিছিল হচ্ছিল, সেই মহা মিছিলকে কেন্দ্র করে এক উত্তেজনা সৃষ্টি হয়। আর তারপরেই ধর্মতলায় অনশন মঞ্চে বসেন এই জুনিয়র ডাক্তার। তাদের 10 দফা দাবি, তাদের স্পষ্ট বক্তব্য, সেই 10 দফা দাবি শুধু তারা মৌখিক প্রতিশ্রুতি পাচ্ছে, শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, কাজে করে দেখাতে হবে সেই 10 দফা দাবিকে। এবং যতক্ষণ না সেই দাবি পূরণ হচ্ছে তারা এইভাবে রিলে অনশন চালিয়ে যাবেন। আর আজও সেইভাবেই এই সাগর দত্ত হাসপাতালে অনশন চলছে। শনিবার রাত থেকে ডাব্লিউপিজিডিএস এর তরফ থেকে ধর্মতলায় আমাদের 6জন কলিগ, ভাই বোন বসে আছেন আমরণ অনশনে, এবং তারপরে আরো একজন তার যোগদান করেছেন। এবং একটাই দাবি, অভয়ার ন্যায় বিচার, এবং তার সাথে আমাদের কর্মস্থানে সুরক্ষার ব্যবস্থা করে দেওয়া। ওনাদের সমর্থন জানাতে আজকে আমরা সমস্ত মেডিকেল কলেজগুলিতে 12 ঘন্টার জন্য অনশনে বসেছি। এবং এখানেও আমরা সাগর দত্ত মেডিকেল কলেজেও আমরা এখানে 8 জন আছি, আজকে 12 ঘন্টার জন্য অনশন পালন। দেখুন, সিনিয়র স্যারেরা, যেহেতু আমরা এখানে অনশন করছি, তার সাথে সাথে আমাদের ডিউটিও কিছু করতে হচ্ছে, কিন্তু ডিউটির বেশিরভাগটাই সিনিয়র স্যারেরা সামনে দিচ্ছেন আমাদের হয়ে, যেহেতু আমরা এখানে অনশনে আছি। এবং ওনারা সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আজকে ওনারা আমাদের পাশে আসবেন। এবং ওনারা এখন ডিউটি করছে, যেরকম ভাবে সময় পাবেন সেরকম ভাবে মঞ্চে এসে আমাদের মনোবল আরো বাড়ানোর জন্য ওনারা আসবেন। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে যে 7 জন অনশন করছেন, অলরেডি 50 ঘন্টারও বেশি পেরিয়ে গেছে, তাদেরকে 19 জন। আমাদের সবার পক্ষে হয়তো অতটা করে ওঠা সম্ভব, তাই আমরা ওনাদের সমর্থনে, ওনাদের ডাকে আজকে 12 ঘন্টা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটির মাঝেই অনশন করার চেষ্টা করছি, কাজ করছি। তার মাঝখানেই আমরা অনশন করছি। হ্যাঁ, সব হাসপাতালেই ওনারা ডাক দিয়েছেন, সব হাসপাতালই মানে তার রেসপন্স হিসাবে সবাই এটা করছে 12 ঘন্টা। আমাদের 12 ঘন্টার অনশন শুরু হচ্ছে, কিন্তু ওনাদের 54 ঘন্টা হয়ে গেছে। তার মধ্যে অনেকের ইউরিনে কিটোন বডি, যেটা মানে ওনাদের খেতে পাননি বলে ফ্যাট ব্রেকডাউনের জন্য যেটা হয়, সেটাও দেখা দিয়েছে। কিন্তু তারপরেও সরকার থেকে কোনো রকম কোনো রেসপন্স আসে, এরকম কিছু আমরা একেবারেই প্রত্যাশা করি না সরকারের তরফ। 59 দিনে পৌঁছালো বিচারের, এখনো তো কিছুই আমরা সিবিআই কি করছে বা না করছে তার কিছু আমরা তো চার্জশিট কিছু পাচ্ছি না বা কিছুই দেখতে পাচ্ছি না। আশা করছি 14 তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং আমরা কিছু সদুত্তর পাবো। এবার যে জিনিসটা আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চে ডাক্তারদের সাথে রয়েছেন আরো একজন। দেখতে পাচ্ছেন সামনেই যিনি বসে রয়েছেন, পেপার পড়ছেন, 60 ঊর্ধ্ব ভদ্রমহিলা, বয়সের ভারে জর্জরিত, কিন্তু তিনি আজ এই অনশন মঞ্চে এই জুনিয়র ডাক্তার যারা তার ছেলে মেয়ের মতন, যারা তাদের নাতি নাতনির মতন তার পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের এই অনশন মঞ্চে তাদেরকে সমর্থন জানিয়ে অনশন মঞ্চে যোগ দিয়েছেন। তার একটাই বক্তব্য, তিনি যদি অসুস্থ হন কি হবে, আমরা প্রশ্ন করেছিলাম তাকে। তিনি বলেছেন আমাদেরকে,
অসুস্থ এই জুনিয়র ডাক্তাররাও হতে পারে, অসুস্থ যে কেউ হতে পারে, কিন্তু তাদের যে দাবি সেই দাবির পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েই তিনি কিন্তু এই অনশন মঞ্চে যোগ দিয়েছেন। ওরা আমার সন্তান তুল্য, ওরা একটা বিশেষ কারণে যে কথাটা বলেছে আমরণ অনশন, সেখানে উপস্থিত হয়েছি। যেখানে আমরণ অনশনে ওরা বসেছে, সেখানে আমি ঘরে বসে কি করে থাকবো? এই একটাই মাত্র কারণ। কি দাবি রাখছেন সরকারের কাছে? সঠিক বিচার হোক, দুষ্কৃতীরা ধরা পড়ুক। আজকে ডাক্তাররা বলেছেন, আমি প্রথম থেকেই থাকতে চেয়েছিলাম। রবিবারে আমি সকালবেলাতেই গেছিলাম ওদের কাছে, বা অন্য সময়েও আমি ওদের সঙ্গে হেঁটেছি বা ধর্ণা মঞ্চে এসেছি। আর এতে তো থাকার কথা মনে হচ্ছেই বারবার, ওরা এভাবে আছে। কিন্তু ওরা তখন বলছিল যে আমরা এখনই চাইছি না। ওরা গতকাল বলেছে যে রাজ্যবাসীকে অনশনে ওরা অনুমতি দিয়েছে, কিন্তু যেহেতু ডরিনা ক্রসিং এর ওইখানে ধর্ণা মঞ্চ ওরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবে না, ওরা বলেছে কাছাকাছি হসপিটালগুলোতে আপনারা, মেডিকেল কলেজগুলোতে আপনারা যান। আমার বাড়ির কাছে মেডিকেল কলেজ এইটাই, তাই আমি এখানেই সকালবেলায় এসেছি। আমি সেসব কথা অত ভাবিনি, সে তো ওদেরও হতে পারে। ওরা যে যারা বসেছে ওখানে পুরস্তর সুগার শুনলাম ফল করেছে, ঠিক বুঝতে পারছি না, ওদের তো আরো বেশি সমস্যা হতে পারে। কাজে আমি এটা ভাবিনি আমার সমস্যা হবে কি। রাত্রি 10টা অবধি চলবে এই অনশন। ঠিক কোন দিকে যায় এই অনশন এবং তারপরে কি সিদ্ধান্ত নেবেন এই জুনিয়র ডাক্তারদের যে ফন্ড, সেই দিকে আমাদের নজর থাকবে। সাগর দত্ত থেকে কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জি পাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330।